যার লেখার যোগ্যতা থাকে তার ওই যে ব্রা কিনে এনে বিক্রি করতে হয় না। এখন বলতে পারেন কেন ব্রা 1000 টাকায় বিক্রি করতে পারবেন না, কেন 1000 টাকা লাভ হবে না, কেন 100 টাকার ব্রা আপনি 1000 টাকায় বিক্রি করতে পারবেন না? কারণ ওই ব্রাটার মধ্যে আপনার কোনো ট্যালেন্ট ইউজ করেন নাই, আপনি ডিজাইন ডেমো করেন নাই, আপনি ম্যানুফ্যাকচারিং করেন নাই, আপনি ওইটা অ্যান্টিভাইরাস প্রোটেকশন আছে কিনা সেইটার জন্য যে মেকানিজম দরকার, ইনভেস্টিগেশন, যেই ক্যাপাবিলিটি ওইটা আপনার মধ্যে নাই। বুঝতে পারতেছেন? আপনার মধ্যে নাই, তবুও আমার পিছনে লেগেই ছিলেন। কিছুদিন আগে বললেন এতিম বাচ্চাদের টাকা আমি মেরে দিছি, বলছেন আমি জানাজায় যাই নাই। আপনি জানাজায় গেছিলেন, আপনি চাই নাই নষ্টামি করতেছিলেন, অশ্লীলতা করতেছিলেন, দেখা যাচ্ছিল আপনি ড্রামা করতেছিলেন, কাচের ইয়েতে এটা বাচ্চা না, আপনি পড়ে যাচ্ছিলেন না, আপনি অভিনয় করতেছিলেন। তখন রাব্বি ভাই হর্ষব বিল্লাল ভাই, ঠিক আছে, হর্ষব বিল্লাল ভাইয়ের সাথে লাগাটাই মানে ভুল। হর্ষব বিল্লালের সাথে টক্কর দিয়ে মানে তার উপরে যাইবো এমন কোনো মারপথে এখনো জন্ম হয় নাই, ঠিক আছে। যেরকম সুপারস্টার নায়ক শাকিব খান, ঠিক আছে, এখনো বাংলাদেশে এমন কোনো নায়ক তৈরি হয় নাই যেন সাকিবের টপকায় উপরে যাবো গা, ঠিক আছে। ঠিক তেরকমই কন্টেন্ট ক্রিয়েটর মাঝে হর্ষব বিল্লালের উপরে যাইবো গা এমন কোনো কন্টেন্ট ক্রিয়েটর এখনো জন্ম হয় নাই, ঠিক আছে। তো যারা এই যে জুয়েল ভাই আর আরো অনেকেই আছে, হ্যাঁ, বিল্লাল ভাইয়ের পিছু লাগছেন, লাভ নাই, তার সাথে টক্কর দিয়ে লাভ নাই, তার উপরে যাইতে পারবেন না যতই চেষ্টা করেন না কেন, তার উপরে যাইতে পারবেন না, হাজার চেষ্টা করে যাইতে পারবেন না, ঠিক আছে। তার সাথে টক্কর দেওয়ার মানে মরণ আপনার, ঠিক আছে। তার সাথে টক্কর দিবেন না, তার সাথে টক্কর দিলে আপনি কিন্তু মরণ। তার মতন তারে থাকতে দেন, ঠিক আছে, আপনাদের মতন আপনারা থাকেন। কারণ বিল্লাল যেই ট্যালেন্টটা আছে এই ট্যালেন্টটা এখনো কারো হয় নাই কন্টেন্ট ক্রিয়েটরের মাঝে, ঠিক আছে।